গুড মর্নিং সবাইকে। আশা করি আগে যে সমস্ত ভিডিও ক্লাস 8-এর জন্য আপলোড করা হয়েছে সেগুলো তোমাদের উপকারে এসেছে। আজকের এই ভিডিওটা ক্লাস 8-এর জিওগ্রাফির আরও একটি চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে শিলা। পেজ নাম্বার 19-এ রয়েছে শিলা। এই চ্যাপ্টারটা সম্পর্কে সম্যক একটা ধারণা ক্লাস 7-এই তোমাদের হয়ে গেছে, সেই কারণে খুব বেশি আলোচনা বা ডিটেল করার আর প্রয়োজন হবে না যতদূর আমি দেখেছি। তো প্রথমেই চ্যাপ্টারটায় যাওয়ার আগে যে প্রশ্নগুলো তোমরা করবে তার একটা চার্ট আমি দিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিছু প্রশ্ন আমি দিয়েছি। প্রথমে আগের ভিডিওগুলোতে যেভাবে তোমরা করেছিলে, প্রথমে প্রশ্নগুলো লিখে নাও, তারপর উত্তরগুলো আমি পরে আলোচনা করে দিচ্ছি। কিছু উত্তর আমি এখানে লিখেও দিয়েছি। প্রথম 6টা প্রশ্ন আগে তোমরা পজ করে লিখে নাও। এবার আসছি এক এক করে। প্রথম প্রশ্নটা হচ্ছে, শিলা কাকে বলে? দেখো এখানে দেওয়া আছে, পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা। 1 নম্বরে হলে এটুকুই যথেষ্ট। নেক্সট হচ্ছে খনিজ কি? ঠিক তার পরেই দেওয়া আছে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ। আর যে খনিজ দিয়ে শিলা গঠিত হয় তা হলো এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। এবার এর উদাহরণ দিতে হবে। অনেকগুলো উদাহরণ এখানে আছে, কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড, এগুলো হচ্ছে খনিজের উদাহরণ। পরের প্রশ্ন হচ্ছে শিলার প্রবেশতা সচ্ছিদ্রতার মধ্যে পার্থক্য। দেখো এই বক্সটায় দেওয়া আছে, শিলার প্রবেশতা বলতে শিলার মধ্যে দিয়ে যে তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থে প্রবেশ করার ক্ষমতা বোঝায়, আর সচ্ছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। এখানে একটা সম্পর্ক আছে প্রবেশতা সচ্ছিদ্রতার মধ্যে, তা হলো প্রবেশতা যত বেশি হবে জল ধারণ ক্ষমতা তত কমে যাবে, কারণ সবটা প্রবেশ করছে আর নিচের দিকে নেমে যাচ্ছে। সচ্ছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বাড়ে। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক, মানে প্রবেশতা সচ্ছিদ্রতার মধ্যে সম্পর্কটা এখানে আবার আলাদা করে বলা আছে, এটা একটু দেখে নিতে পারো। পরের প্রশ্ন হচ্ছে, শিলা কত প্রকার ও কি কি? এখানে দেখো শিলা 3 প্রকার, এটা আগেও করেছো, আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলা। নেক্সট পরের পাতায় দেখো পেজ নাম্বার 20-তে প্রশ্নটা হচ্ছে, প্রাথমিক শিলা কাকে বলে এবং কেন? আমরা জানি আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় এই শিলার নাম হচ্ছে প্রাথমিক শিলা। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ। এখানে তোমাদের অনেকটা কথাই লেখা আছে, তো একটা চার্ট আমি তোমাদের করে দিয়েছি। এখানে দেখো এই চার্টটার মধ্যে একটু পজ করে তোমরা লিখে নিতে পারো। আগ্নেয় শিলা 2 প্রকার, নিঃসারী, উদ্ভিদী। নিঃসারীর উদাহরণ দেওয়া আছে। উদ্ভিদীকে 2টো ভাগে ভাগ করা হয়, পাতালিক, উপপাতালিক। ক্লাসে এগুলো আলোচনা করাও হয়ে গেছে, তো তোমরা এই বক্সটা তুলে নেবে, মানে ছকটা, আর উদাহরণ অবশ্যই। চলে আসি পরের প্রশ্নগুলোতে। এবার দেখো পরের প্রশ্নগুলোতে কী দেওয়া আছে, তোমরা একটু তুলে নাও, তারপর আমি আনসারগুলো কোথায় আছে সেটা বলে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ আছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এখানে দেখো বৈশিষ্ট্যগুলো পরপর দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর করে তোমরা এটা লিখতে পারো। 8 নম্বর প্রশ্নটার উত্তরটা পাবে তোমরা 21 পাতায়। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, মহাদেশীয় ভূত্বক কি শিলা দ্বারা গঠিত? মহাদেশীয় ভূত্বক প্রধানত আগ্নেয় শিলা অর্থাৎ গ্রানাইট দ্বারা তৈরি। গ্রানাইট শিলা কোন কোন খনিজ দ্বারা গঠিত? যেটা আগের ছবিতেও ছিল, এখানেও আছে। দেখো কোয়ার্টজ, ফেলসপার, মাইকা আর হর্নব্লেন্ড। নেক্সট, গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ দেখতে কেমন হয়? দেখো এখানে দেওয়া আছে, গ্রানাইট শিলা গঠিত ভূমিরূপ গোলাকার হয়। কোয়েশ্চেন নাম্বার 11, মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? মহাসাগরীয় ভূত্বকও আগ্নেয় শিলা দ্বারা গঠিত। শিলাটার নাম হচ্ছে ব্যাসাল্ট। ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ সাধারণত চ্যাপ্টা হয়। পরের 12 নম্বরের প্রশ্নে আছে। 13 নম্বর, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়? এখানে দেওয়া আছে আগ্নেয় শিলা এখান থেকে পুরোটা হবে এতটা। ক্লাসে এটা আলোচনা করা হয়ে গেছে, তো এই লেখাটা পড়ে নিয়ে নিজের ভাষাও লিখতে পারো। এটা হচ্ছে পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়। পাললিক শিলার বৈশিষ্ট্য, যেটা বিশেষত্ব আছে সেগুলোই কিন্তু পয়েন্ট করে বৈশিষ্ট্য হবে। চলে আসি পরের প্রশ্ন, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? আর পাললিক শিলা শ্রেণীবিভাগ। তো কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? দেখো এখানে দেওয়া আছে জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতে দেখা যায়, তাহলে উত্তরটা হচ্ছে পাললিক শিলা। পরের প্রশ্ন হচ্ছে, পাললিক শিলা শ্রেণীবিভাগ করো। এটা আমি এখানে করে দিয়েছি, তোমাদের বইতেও আছে পেজ নাম্বার 22-তে। পেজ নাম্বার 22-তে এখানে একটা লিখিতভাবে একটা বলে দেওয়া আছে, তো এটাকে আমি একটু
শর্ট আউট করে দিয়েছি, দেখো তোমাদের পড়তেও বুঝতে সুবিধা হবে। পাললিক শিলা দু প্রকার, একটা পলির উৎপত্তি অনুসারে ভাগ আছে, একটা যান্ত্রিক উপায়। উৎপত্তি অনুসারে দুটো, সংঘাত শিলা অসংঘাত শিলা, তার উদাহরণগুলো পড়লেই হবে। আর যান্ত্রিক উপায় সৃষ্ট হচ্ছে কাদা পাথর, বেলে পাথর, কংগ্লোমারেট। এটা ক্লাসে আলোচনা করা হয়েছে কোনটা কাকে বলে এবং এটা সম্পর্কে উদাহরণগুলো ইম্পর্টেন্ট। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নগুলো তোমরা আবার একটু লিখে নাও পজ করে, তারপরে আমি উত্তরগুলোই আসছে। কোয়েশ্চেন নাম্বার 17-এ দিয়েছি সিমেন্ট তৈরি হয় কোন শিলা দ্বারা গঠিত। দেখো এখানে দেওয়া আছে চুনাপাথর, এই যে সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় অর্থাৎ চুনাপাথর। স্থাপত্য স্মৃতিসৌধ নির্মাণের জন্য ব্যবহৃত হয়, এখানে চলে এসো, বেলে পাথরের। স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথরে নির্মিত হয়। পরের প্রশ্ন হচ্ছে রূপান্তরিত শিলা কাকে বলে। এর উত্তরটা আছে পেজ নাম্বার 23-তে। এখানে রূপান্তরিত শিলা ক্লাস 7-এও তোমরা করেছো এর আগেও, যে কী কী কারণে শিলা রূপান্তর ঘটে। দেখো অত্যধিক তাপ, প্রচণ্ড চাপ, আর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এবার হচ্ছে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য এখানে দেয়া আছে, বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, এগুলো হবে। নেক্সট হচ্ছে কাস্ট ভূমিরূপ বলতে কি বোঝায়, এর উত্তরটা তোমরা পাবে পরের পাতায়। তার সেটাতে যাওয়ার আগে আর একটা বলে নিই, এখান থেকে প্রত্যেকটা রূপান্তরিত শিলা কী থেকে কিসে পরিণত হচ্ছে, গ্রানাইট থেকে নিজ, ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, এই জায়গাটা একটু পড়তে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 22-তে আছে কাস্ট ভূমিরূপ বলতে কি বোঝাও। এই দেখো এখানে আছে পেজ নাম্বার 25-এ কাস্ট ভূমিরূপ অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী, বৃষ্টির জল মাটিতে দ্রুত ক্ষয় হয়ে ভূগর্ভে গিয়ে যে ছোট বড় আকৃতি গর্ত সৃষ্টি করে সেই ভূমিরূপটাকে বলা হয় কাস্ট ভূমিরূপ। নেক্সট, গ্রানাইট ও ব্যাসাল্টের মূল খনিজ কী কী, এর উত্তরটা হচ্ছে পেজ নাম্বার 21-এ আছে। আগেও বললাম গ্রানাইটের হচ্ছে কোয়ার্টজ, ফেলসপার, মাইকা আর হর্নব্লেন, আর ব্যাসাল্টের ক্ষেত্রে হচ্ছে ফেলসপার, অলিভিন, পাইরক্সিন, কোয়ার্টজ। নেক্সট পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 24, সেটা হচ্ছে জিপসাম কী কাজে ব্যবহৃত হয়। এখানে দেখো জিপসাম দেওয়া আছে, অনেকগুলো কাজে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে দেওয়া আছে সার তৈরি, নির্মাণ কার্যে ব্যবহৃত হয় জিপসাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে। এটা দেখো পেজ নাম্বার 27-এ আছে। ছোটনাগপুর মালভূমিকে বলে ভারতের খনিজ ভাণ্ডার। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, তাইকে বলে খনিজ সম্পদ বা খনিজ সম্পদের ভাণ্ডার বা খনিজের ভাণ্ডার। নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রেগুলিত। রেগুলিত কি, এর উত্তরটা দেখো। রেগুলিত হচ্ছে শিলাচূর্ণ হলো রেগুলিত। আদি শিলা অর্থাৎ মূল ভূখণ্ড বা মূল শিলাটা যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন সেই শিলাচূর্ণকে বলা হয় রেগুলিত। এই হচ্ছে উত্তর। তাহলে এই হলো রেগুলিত। এই পর্যন্তই হচ্ছে 26টা প্রশ্ন আমি দিয়েছি, এগুলো ভালো করে করতে হবে। এছাড়াও বইটা তো অবশ্যই রিড আউট করতে হবে খুব ভালো করে থরলি, ঠিক আছে। আর একটা এখানে যে জিনিসটা তোমরা করবে সেটা হচ্ছে পেজ নাম্বার 25-এ যে বক্সটা আছে একটু ভালো করে করলে এখানটা তুলনামূলক একটা আলোচনা দেখানো হয়েছে, কোনটা কি শিলা, কীভাবে কী ধরনের ভূমিরূপ গড়ে ওঠে আর রূপান্তরিত তার রূপ, এটাও একটু ইম্পর্ট্যান্ট। আজ এই পর্যন্ত। আশা করি এই চ্যাপ্টারটা নিয়ে সমস্ত প্রশ্ন সমাধান করে দিতে পারলাম। যদি কারোর কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আমি পরের চ্যাপ্টারটা আপলোড করে দেবো। ধন্যবাদ।